গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কালী পুজোর পর দিন গেছে কাল, আর আজকে হচ্ছে তারপর দিন, তৃতীয় দিন। তো আমি সৌরভ এখন রেডি হয়ে এখন যাবো হচ্ছে খলিশানি ঠাকুর দেখতে। প্রত্যেক বছরই আমরা খলিশানি যাই কালী পুজোয়। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। তো কালকে যেহেতু ভাতৃদ্বিতীয়া, সৌরভ এখন মিষ্টি নিয়ে চলে এসেছে। সেই মিষ্টিগুলো তোমাদেরকে দেখাই। এই মিষ্টিগুলো আমি আর দিদি মিলে কালকে ভাইদেরকে সব দেবো। তো সেগুলোই সৌরভ কিনতে গিয়েছিল। অনেক রকমের মিষ্টি নিয়ে চলে এসেছে, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি। এরপর প্রথমেই এলাম, এটা হচ্ছে আমাদেরই এখানে জয়নগর জয়চণ্ডীতলার প্যান্ডেল। প্রত্যেক বছর এখানে বেশ বড় করে কালী পুজো হয়, সেই ছোট থেকে দেখে আসছি। তো বেশ ভালোই ভিড় হয়। এখন সন্ধ্যের মুখে বলে আমরা যেহেতু 5টা সাড়ে 5টাতেই বেরিয়ে যাচ্ছি, কারণ এখন একটু একটু শীত পড়েও গেছে আর অনেকটা যেতে সময় লাগবে। খলিশানি যেতে প্রায় মিনিট 15-20 তো লাগবেই। তো এখানের প্রতিমাটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। আমরা এখন এখানটা ঘুরে যাব। এই ঠাকুরটাই কালকে দেখা হয়নি, সেই জন্য এরপর যাব আমরা খলিশানি। এরপর চলে এলাম খলিশানি বাস স্ট্যান্ডের কাছে। এখানে এদিক ওদিক দুদিকেই বাস স্ট্যান্ডের উপরেই দুটো ঠাকুর হয়। এই দুটো ঠাকুর দেখে তারপর আমরা কালীতলার দিকে যাব। দারুণ সুন্দর প্যান্ডেলগুলো। আমরা চলে এসেছি খলিশানি কালীতলায়। মন্দিরটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর মানুষের এখন ভিড়ও বেশ মোটামুটি দেখতে পাচ্ছি, কারণ আমরা যতটা তাড়াতাড়ি বেরিয়ে এখানে এসে পৌঁছেছি যখন, তখন মোটামুটি তো সন্ধ্যা হয়েই গেছে। আর এখানে এখন একটুখানি বেলুন ফাটিয়ে নিচ্ছি, না পারলেও এটা একটা আর কি ফাটানোর ইচ্ছা থাকে প্রত্যেকবারই। মেলায় বেলুন দেখলেই ফাটাতে ইচ্ছা করে, একটাও পাচ্ছি না, কিন্তু তবুও চেষ্টা করে যাচ্ছি। তো বেলুনগুলো ফাটিয়ে নিই। এবারে এখানেও রাসের মতোই এত মেলা বসে, কিন্তু এখান থেকে কোনো বছরই কোনো কিছু কিনি না, কারণ তারপরেই রাস আসে। তো রাসে আন্দুলে গিয়ে কেনাকাটাটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য এখান থেকে সব দেখে ঘুরে নিচ্ছি, এখান থেকে এখন কিছুই কিনবো না। সৌরভ বলছে কিছু নেওয়ার থাকলে নাও, আমি বলছি রাসেই নেব। তো এরপর দোলার এখানটা এলাম, এটাতে উঠবো ভেবেও মাথা ঘুরবে ভাবছি। তারপর এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমাদের ওদিকে আবার বেরোতে হবে।
এরপর এলাম ভাতৃদ্বিতীয়ার জন্য মিষ্টি তো সন্ধ্যাবেলা কিনেই বেরিয়েছিলাম। এরপর কিছু ভাইদের জন্য নিচ্ছি টিফিন বক্স, ওরা ছোট তো তিনটেই নিচ্ছি, রাহি আছে তো। এবারে তারপরে জামার দোকানে যাব, কিছু জামা টামা নেব। দিদি আমি মিলে কালকে ভাইদের গিফট দেব মিষ্টির সাথে, তো সেগুলোই এখন কিনতে এলাম, রাতে বাড়ি ফেরার সময় নিয়ে যাচ্ছি। তো তারপর গেলাম মায়ের বাড়িতে গিয়ে চিকেন চাউমিন খাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে কালকে একটা সুন্দর ব্লগে। টাটা।